নাম্বার 3, পাওয়ার গ্রেড, কালার গ্রেডিং টাইম সেভ। তো পাওয়ার গ্রেডের কাজ কি? পাওয়ার গ্রেডের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে ধরুন একটি ভিডিও নামালাম, এই ভিডিওটা যদি এখন কালার গ্রেডিং করি, তো আমরা প্রথমেই কালার ট্যাবে চলে আসলাম। কালার ট্যাবে আসার পরে আমাদের এটাকে সিরিজটা করে নিতে হবে, কালার সিরিজটা ট্রান্সফর্ম করে নিই, মানে যা যা আমরা কালার গ্রেডিং করে নিচ্ছি এখানে। ধরুন আমি এখান থেকে আমার কালার সিরিজটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো আমি আবার এখান থেকে কালার গ্রেড করে নিলাম। আর যদি চাই কিছু করে নিতে পারি, ধরুন এখান থেকে একটু কন্ট্রাস্ট করে দিচ্ছি, হাইলাইট বাড়িয়ে দিচ্ছি। তো এই যে আমরা কালার গ্রেডিংটা করলাম, এটা যদি আমরা সেভ করে রাখতে চাই, তার জন্য আমাদের পাওয়ার গ্রেডের দরকার। তার জন্য আমরা চলে আসবো এখানে গ্যালারিতে। যে গ্যালারিতে আসলে পরে এখানে যে স্টিল ফোল্ডারটা আছে, এখন যদি ধরুন যে এই ভিডিওটাকে আমি রাইট ক্লিক করলাম, রাইট করে এই যে গ্র্যাব স্টিল, এই এখানে যে গ্র্যাব স্টিল করলাম, আমরা যা যা কালার গ্রেডিং করলাম পুরোটা এখানে একটা স্টিল হিসেবে সেভ হয়ে গেল। এর ফলে আমাদের কী হবে, আমরা যদি এখন বিনে আসি, নেক্সট যদি কোনো ভিডিও নেই, ধরুন এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা নিলাম, এরকম যদি আমি ভিডিওগুলো সিলেক্ট করতে থাকি, ধরুন এটা নিলাম, এখন কী হবে, এখন যদি আমি এই যে ভিডিওটা সিলেক্ট করে কালারে চলে আসলাম, তো কালার পেজে আসার পরে এবার আমরা দেখবো যে পাওয়ার গ্রেডের কাজটা কী। তো আমরা এই যে আগের ভিডিওর থেকে যে স্কিলটা এখানে গ্রেড করে রাখলাম, আমরা নেক্সট পেজে চলে আসলাম, এসে খালি এখানে পাওয়ার গ্রেডে খালি ডবল ক্লিক করবো এই যে লাইটটার মধ্যে। তো এখানে যদি ডবল ক্লিক করি, এই যে ওয়াটার, এটা যদি টেনে এনে এখানে ছেড়ে দিই, আচ্ছা ডবল ক্লিক না, এটা টেনে এনে এখানে যদি ছেড়ে দিই, তাহলে আমাদের কালার গ্রেড হয়ে যাবে। তারপরে যদি কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা করে নেবো। এবারে এই ভিডিওটা আসলাম, ওই যে আগের ভিডিও গ্রেড করা ছিল, এটাকে টেনে নিয়ে এসে খালি এখানে ছেড়ে দেবো, এই যে হয়ে গেল। তো আমরা এইভাবেই আমাদের কালার রেড করতে পারি, তাতে আমাদের অনেকটাই সময় হয়েছে। আমরা যদি একটা ভিডিওতে কালার গ্রেডিং করে রাখি, যে কোনো একটা ভিডিওতে কালার গ্রেডিং করে নেবো ভালো হবে। তারপর খালি যে পাওয়ার গ্রেডের মাধ্যমে, এবার ধরুন এটার স্টিলটা আমি এটাতে আর একটু কিছু কারেকশন করি নেই, ধরুন যে লাইক এইসব চেঞ্জ করছি, কিন্তু আমি নর্মালি করছি সেটা। তো ধরুন কালারটা এরকম দিলাম, এই কালারটাকে সেভ করে রাখতে চাই, এর মধ্যে রাইট ক্লিক করে গ্র্যাব স্টিল, এই যে গ্র্যাব স্টিল করলাম, এবার নেক্সট ভিডিওতে এসে এখান থেকে চুজ করতে হবে, এখান থেকে দেখে নিতে পারি যে কোনটা ভালো লাগছে, এটা দেবো না এটা দেবো। তো ধরুন আমি লাইক এটাই দিচ্ছি, এটা টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, বাস কালার গ্রেড হয়ে গেল। পাওয়ার গ্রেডের কাজ এটাই, যতবার এখন আমি এটা কেটে অন করবো, এটা কিন্তু সেভ থেকেই যাবে। এটা আমাদের পাওয়ার গ্রেডের কাজ।